হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি ইরানের। বুধবারের মধ্যে চুক্তির সম্ভাবনা, বললেন মার্কিন অর্থমন্ত্রী। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি ওয়াশিংটন। হামাস পুরোপুরি অস্ত্র জমা না দিলে গাজা ছাড়বে না ইসরায়েলি বাহিনী, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার দুই পরিবারের 112 সদস্যের জানাজা, চোখের পানিতে দাফন। রোমে লেবানন ইসরায়েলের প্রথম দফার আলোচনা শেষ। যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট জবাব নেই তেল আবিবের, দাবি বৈরুতের। সংলাপের মধ্যেই আগ্রাসন অব্যাহত দখলদার বাহিনীর। রাশিয়ায় বিশেষ অভিযান পরিচালনার অনুমতি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির। পাল্টাপাল্টি হামলায় শিশুসহ নিহত বেশ কয়েকজন, মানবিক আইন মানার আহ্বান ইউনিসেফের। এবং দাবানলে বিপর্যস্ত ইউরোপ আমেরিকা, ওয়াশিংটনের স্পোকেনে ক্ষতিগ্রস্ত 700-র বেশি ভবন। গ্রিস, নেদারল্যান্ডস, ফ্রান্সেও পড়ছে জনপদ। আরবাইন উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে হাজারো শোকাহত মানুষের ঢল নেমেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির প্রেক্ষাপটে এবারের শোক সমাবেশ পেয়েছে ভিন্ন মাত্রা। সমাবেশে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরানের রাজপথ। আশুরার 40 দিন পর পালিত পবিত্র আরবাইন উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোক মিছিল। কালো পোশাকে হাজারো মানুষ রাজধানী কেন্দ্র থেকে দক্ষিণাঞ্চলে একটি শিয়া পবিত্র মাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পথ হেঁটে শোকযাত্রায় অংশ নেন। ইমাম হোসাইন এবং কারবালার শহীদদের স্মরণে এই আয়োজন শিয়া মুসলিমদের অন্যতম ধর্মীয় বৃহৎ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর আরবাইন উপলক্ষে লাখো তীর্থযাত্রী ইরাকের কারবালায় সমবেত হন। তবে যারা সেখানে যেতে পারেন না, তারা ইরানের বিভিন্ন শহরে একই ধরনের শোক সমাবেশের আয়োজন করেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও ব্যাপক অংশগ্রহণে আরবাইনে কর্মসূচি পালিত হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলার হুমকির প্রেক্ষাপটে এবারের সমাবেশ রাজনৈতিক তাৎপর্য পেয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে ইংরেজি ও ফরাসি ভাষার প্ল্যাকেট বহন করেন। শোক সমাবেশ জুড়ে অংশগ্রহণকারীদের জন্য স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে খাবার, পানীয় এবং বিভিন্ন সেবার ব্যবস্থা করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি আরবাইনকে শিয়া মুসলিমদের ঐক্য, সংহতি এবং আত্মত্যাগের চেতনার শক্তিশালী প্রতীক হিসেবেও দেখা হয়। এবার এই সমাবেশও সেই ধর্মীয় আবেগের সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক বার্তাও স্পষ্টভাবে উঠে এসেছে। হরমুজ প্রণালী ঘিরে ওমানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে ইরান। এই আলোচনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে ওয়াশিংটন। আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে শিগগিরই সমঝোতার আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। ইরানে হামলা বন্ধ থাকার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে হরমুজ প্রণালী ঘিরে। ইরান জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্মাণে ওমানের সঙ্গে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ভবিষ্যতে প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যৌথ একটি ব্যবস্থা গড়ে তোলাই এই আলোচনার মূল লক্ষ্য বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে ওয়াশিংটন বলছে, এই প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, চূড়ান্ত সমঝোতা না হলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে একটি খসড়া সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা চলছে। আলোচনায় ইরানের পক্ষ থেকে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিনিময়ে দেশটির বন্দর সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ সমঝোতা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অচলাবস্থার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার পথও উন্মুক্ত হতে পারে। তবে নৌপথের নিয়ন্ত্রণ, টোল আদায় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। হরমুজ প্রণালীতে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 4% কমেছে। তবে আলোচনার ইতিবাচক অগ্রগতির মধ্যেও নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি। ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নাবিক নিখোঁজ রয়েছেন। চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তেহরানের জন্য আলোচনার এটাই শেষ সুযোগ, এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। নয়তো দেশটির শীর্ষ নেতৃত্বকে নির্মূল করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
এর আগে ট্রাম্পের দাবিকে আবারও মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, কোনো আলোচনাই চলছে না যুক্তরাষ্ট্রের সাথে। বিদেশি আলোচকদের তেহরান সফরের বিষয়টিও নাকচ করে দিয়েছেন তিনি। একদিন আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন দ্রুত চুক্তির শর্তে ইরানে বিধ্বংসী হামলার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। তেহরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের অনুরোধে এই পদক্ষেপ বলেও জানান। ট্রাম্পের বক্তব্যের পুরোপুরি উল্টো কথা বলছে ইরান। হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধের খবর আগের দিনই প্রত্যাখ্যান করেছিল তারা। এবার ওয়াশিংটনের সাথে আলোচনা চলার দাবিও উড়িয়ে দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, হরমুজ প্রণালীতে সাময়িক নিরাপদ রুট তৈরিতে ওমানের সাথে কথা বলছে তারা, কোনো মার্কিন প্রতিনিধি বা মধ্যস্থতাকারীদের সাথে নয়। তেমন পরিকল্পনাও নেই। محاصره دریایی ایران ادامه داشته باشه যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড, নৌ অবরোধ, ইরান ও ইরানের স্বার্থের বিরুদ্ধে সামরিক আগ্রাসন এবং অপরাধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ততদিন পরিস্থিতি পাল্টাবে না। কোনো পরিবর্তন হয় কিনা তা পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত হবে পরবর্তী কোনো পর্যায়ে আলোচনা করা যাবে কিনা। اتفاق خاصی تغییر خاصی نخ ডোনাল্ড ট্রাম্প অবশ্য এখনো দাবি করে চলেছেন আলোচনা চলছে। ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন 5 মাস ধরে চলা সংঘাত অবসানে এটাই শেষ সুযোগ। চুক্তিতে রাজি না হলে ধ্বংসাত্মক আঘাতের মুখে পড়তে হবে তাদের। শীর্ষ নেতৃত্বকে নির্মূলের হুমকিও দিয়েছেন। আমার মনে হয় আমরা হয়তো কোনো একটা সমাধানে পৌঁছাতে পারবো। চূড়ান্ত সেই ধ্বংসাত্মক পদক্ষেপের আগে আমি তাদের শেষবারের মতো একটি সুযোগ দিতে চাই, একটি ভালো নথিতে স্বাক্ষর করার জন্য। এটি তাদের শেষ সুযোগ। ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান সহ ওই অঞ্চলের বিভিন্ন দেশের অনুরোধে তিনি সংযম দেখিয়েছেন। হাজার হাজার মানুষের প্রাণহানি হতে পারে, পেন্টাগনের এমন অভিযানের পরিকল্পনায় অনুমোদন দেননি। এবার সঠিক পদক্ষেপ নেওয়া এবং শর্ত মেনে নেওয়া ইরানের সরকারের উপর নির্ভর করছে। গাজাবাসীর জন্য চলতি বছরের জুলাইকে সবচেয়ে প্রাণঘাতী মাস আখ্যা দিয়েছে জাতিসংঘ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরু থেকেই জুলাই মাসেই সবচেয়ে প্রাণঘাতী হয়েছে। শনিবার আল-আকসা হাসপাতাল এলাকায় এক হামলায় পাশের চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরবরাহ করা জরুরি চিকিৎসা সামগ্রীর একটি অংশ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সময়ে দক্ষিণ গাজার একটি আবাসিক ভবনে হামলায় 4 বছরের এক শিশু সহ একই পরিবারের 3 সদস্য নিহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল সশস্ত্র যোদ্ধারা। জাতিসংঘ আরও জানিয়েছে, গাজার অধিকাংশ মানুষ এখন পশ্চিমাঞ্চলের ছোট একটি এলাকায় আশ্রয় নিয়েছেন। An interim force in Lebanon continues to observe daily Sunday peacekeepers